সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন যখন বাংলাদেশে আমাদের একটা অস্থিরতা বিরাজ করছে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, গণতন্ত্র উত্তরণের পথে যেখানে বিলম্বিত কালক্ষেপণ হচ্ছে, যেভাবে একটা জঙ্গি গোষ্ঠী আস্তে আস্তে মাথা ছাড়া দিচ্ছে, যে দেশ আমাদের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, 30 লক্ষ লোকের প্রাণহানি ঘটিয়েছে, তারা সেটার জন্য কোনো আক্ষেপ প্রকাশ না করে, ক্ষমা না চেয়ে এবং আমাদের পাওনা না দিয়েই তাদেরকে সাদরভাবে গ্রহণ করা হচ্ছে। আমি মনে করি এই ব্যর্থ রাষ্ট্র সে যেভাবে আমাদের এখন এসে হাঁটু গেড়ে বসার চেষ্টা করছে, আমাদের দেশ বাংলাদেশ যেন আবার সেই পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়। সেই সঙ্গে আমরা দেখছি গত 22 এপ্রিল কাশ্মীরে যারা বেড়াতে গিয়েছেন, ভ্রমণে গিয়েছেন, যারা অত্যন্ত নিরপরাধ, তাদের উপর যে জঙ্গি জঘন্যতম হামলা করে তাদের প্রাণহানি ঘটিয়েছে, যাদের কারণে যে জঙ্গিদের কারণে 28 জনের প্রাণহানি ঘটেছে। আমরা চাই এই বিশ্ব হতে এই জঙ্গি গোষ্ঠীকে উৎখাত করার জন্য সকলের সম্মিলিত প্রয়াস এবং এটার ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আমি আশা করি মহামান্য রাষ্ট্রপতি তথা ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরই উনি বলেছিলেন যে এই বিশ্ব হতে আমরা সকল সন্ত্রাসীদেরকে আমরা নির্মূল করব এবং সেই যে সন্ত্রাসী হোক। তবে আমরা দেখছি বারবার যেটা ঘটছে সেটা হচ্ছে ইসলামিক জঙ্গি একটা গোষ্ঠী আছে এবং এটাতে কোনো লাভ হবে না, কিছু আদায় হবে না। মাঝখানে আমরা দেখছি লক্ষ লক্ষ মুসল্লিদের প্রাণ হারাচ্ছে, লক্ষ লক্ষ আমাদের মুসলিম মা বোনরা প্রাণ হারাচ্ছে তাদের কারণে। সুতরাং এই অপশক্তিকে, এই অশুভ শক্তিকে, এই অসুর শক্তিকে আমাদের নির্মূল করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং বিশ্বকে আমরা এই আহ্বান জানাবো, দয়া করে আর এদের প্রতি আর কোনো দয়া দেখাবেন না। এদের মানবতাবোধ নেই, তাদের প্রতি মানবতা দেখানোর কোনো প্রয়োজন নেই। তাদেরকে নির্মূল করলেই এই দেশে, এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। আদারওয়াইজ উই ক্যানট লিভ উইদাউট এনি টেনশন। আপনি দেখেন অনেক দেশে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, হয়তো এখানে একটা মেলা হচ্ছে, গাড়ি চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এই যে বর্বরোচিত হত্যাকাণ্ড, এই যে জঙ্গি গোষ্ঠীর মতো কার্যকলাপ, এটাকে চিরতরে এটাকে বন্ধ করতে হবে এবং এটা আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের বিরুদ্ধে যেন এখনই পদক্ষেপ নিন, নতুবা আগামীতে আমাদের বাংলাদেশও ব্যর্থ হতে বাধ্য হবে যদি এদেরকে আমরা প্রশ্রয় দিই। আমরা শুনেছি পাকিস্তান থেকে মিলিটারি ইন্টেলিজেন্স আইএসআই আসছে, তাদের এজেন্টরা আসছে, যারা এই জঙ্গি গোষ্ঠীকে মদত দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, ফান্ড দেয়, অস্ত্র দিয়ে ফান্ড দেয় এবং পাকিস্তান আজ কী হয়েছে, রক্তের পর রক্ত। তাই সেইটা যেন আমাদের বাংলাদেশে না ঘটে। ভারত একটা বিশাল দেশ, তাদের অনেক মেধা এবং তাদের এই সমস্ত ব্যাপারে প্রচুর তাদের জ্ঞান বুদ্ধি রাখে, তবে তারা যুদ্ধ চায় না, এটা আমরা জানি, আমরা বুঝি। যুদ্ধ না করলেও এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই শক্তিকে নির্মূল করার যে প্রতিজ্ঞা ভারত সরকার নিয়েছে, এবার প্রত্যেককে এই প্রতিজ্ঞা করতে হবে। এই জঙ্গি গোষ্ঠী এদেরকে আমাদের নির্মূল করতে হবে, যারা হচ্ছে বিশেষ করে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, যারা এই বিশ্বের জন্য একটা পাপ। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।